ভারত আর চীনের সম্পর্ক একদিকে সহযোগিতা আর অপরদিকে অসহযোগিতার। তবে নয়াদিল্লির সঙ্গে সম্প্রতি রসায়ন বদলেছে বেজিংয়ের। এই আবহাওয়াতে একটি বড় প্রশ্ন চাড়া দিচ্ছে মনে, তবে কি টিকটক আবার আসতে চলেছে? ব্যান হয়ে যাওয়া টিকটক আবার দেশে ফিরতে চলেছে। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মোড় বদলানোর সঙ্গে সঙ্গেই সারা ভারতবর্ষ জুড়ে এখন একটাই প্রশ্ন, কবে ওপেন হচ্ছে পুনরায় প্লে স্টোর থেকে টিকটক নামক অ্যাপটি। 2020 সালে জুন মাসে জাতীয় নিরাপত্তার কারণে টিকটক অ্যাপসটিকে ভারতবর্ষ থেকে ব্যান করে দেওয়া হয়। শুধুমাত্র টিকটক নয়, চায়নার বড় বড় অ্যাপ যেগুলো ভারতবর্ষে চলতো সেগুলো প্রায় ব্যান করে দেওয়া হয়েছে। মোট 59টি অ্যাপ সে সময় নিষিদ্ধ করেছিল আমাদের ভারতবর্ষের সরকার। 2021 সালে পাকাপাকিভাবে এই নিষেধাজ্ঞা স্থায়ী হয়। সেই সময় প্রায় 20 কোটি মানুষ এই টিকটক অ্যাপস ব্যবহার করত। তবে ব্যান হয়ে যাওয়ার পরে মানুষ সেরকম আর এখন টিকটক নিয়ে ভাবে না। তবে নতুন করে চায়নার সঙ্গে সম্পর্ক ভালো করলে আমরা কি অতীতে চায়নার বেইমানিগুলো কি ভুলে যাব? অতীতে চায়না ভারতবর্ষের সঙ্গে বেইমানি করেছিল। 1962 সালে চীন ভারতের যুদ্ধ বেঁধেছিল। অরুণাচল প্রদেশ ও লাদাখ নিয়ে 1962 সালে ঘটেছিল ভয়াবহ যুদ্ধ। যুদ্ধটি মাত্র 1 মাস মতন স্থায়ী ছিল। এরপর 1967 সালে ভারত চীনের যুদ্ধ হয়। নাথুলা ও চোলা পাশে ভারতীয় সীমান্তে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ বাজে। ভারতীয় সেনারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, তাই প্রথমবারের জন্য চীনি সেনারা পিছু হটেছিল। 1987 সালের সংঘাত অরুণাচল প্রদেশ নিয়ে। সুন্দরাঞ্চু উপত্যকায় দুদেশের সেনারা মুখোমুখি হয়েছিল যুদ্ধের জন্য। তবে পূর্ণাঙ্গ যুদ্ধ সে সময় হয়নি, কূটনৈতিক যুদ্ধ হয়েছিল, আলোচনা করে দফা করা হয়েছিল। 2020 সালে লাদাখের গালওয়ান সংঘর্ষ। পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনা এবং চীনি সেনারা মুখোমুখি হয়েছিল যুদ্ধের জন্য। দুদলের সেনার মধ্যে সে সময় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। এতে ভারতের পক্ষ থেকে 20 জন সেনা শহীদ হয়েছিল এবং চীনাদের সেনাও শহীদ হয়েছিল। তবে চীনাদের দ্বিতীয়বারের জন্য আবার নতুন করে বিশ্বাস করাটা কি ঠিক হবে? নতুন করে বন্ধ হয়ে যাওয়া অ্যাপসগুলো ভারতবর্ষে উন্মুক্ত হয়ে গেলে অতীতের মতন চীনিরা বেইমানি করবে না, এর গ্যারেন্টি কে দেবে? তবে যাই হোক না কেন, আমরা নজর রাখবো খবরের দিকে। আপনারা নজর রাখুন ফ্যাক্টনোপিডিয়া চ্যানেলের দিকে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।